আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এখানে আমি একটি ট্রান্সফরমার নিয়ে এসেছি। এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটির এখানে একটু লক্ষ্য করুন, এটি হচ্ছে প্রাইমারি সাইড আর এটি হচ্ছে সেকেন্ডারি সাইড। তো এখানে প্রাইমারি সাইডে দেখুন এটা হচ্ছে 0 ভোল্টের কমন, এটাতে কোনো কানেকশন দেওয়া নেই। দেখুন এখানে কিন্তু কোনো কানেকশন নেই। এবং পাশেরটা হচ্ছে দেখুন এখানে 220 লেখা আছে, 220 ভোল্ট। এবং এই পাশেরটাতে কোনো কানেকশন দেওয়া নেই। তার পাশেরটা হচ্ছে 415 ভোল্ট। সো এটা হচ্ছে ফিউজের তার। এখান থেকে এখানে আমি আপাতত 220 ভোল্টের লাইন দিয়েছি, কেননা আমি এখন সিঙ্গেল ফেজ লাইন দিয়ে এটি টেস্ট করব। সো এটি আমার ফিউজের লাইন, ফিউজ হয়ে এই দিক দিয়ে এখানে ট্রান্সফরমারে 220 ভোল্টের লাইনটি পাবে। আর এটা হচ্ছে 0 ভোল্ট। তো এখানে এটি প্রাইমারি সাইড। এবং এখানে সেকেন্ডারি সাইডে দেখুন এখানে হচ্ছে 0 ভোল্ট, 110 ভোল্ট, 220 ভোল্ট, 24 ভোল্ট, 12 ভোল্ট, 0 ভোল্ট। এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 110 ভোল্ট, এটা হচ্ছে 220 ভোল্ট, এটা 24 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 0 ভোল্ট। সো এখন আমি এটি একটু মেজারমেন্ট করে দেখবো যে আসলে এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো সেজন্য আমি একটু মাল্টিমিটার নিলাম, মাল্টিমিটার রেঞ্জটি এসি ভোল্টেজে নিয়ে নিলাম। এখন আমি 220 ভোল্ট সাপ্লাই দিলাম। এখন একটু টেস্ট করে দেখব। সর্বপ্রথম আমি 0 ভোল্টে ধরলাম এবং 12 ভোল্টে ধরলাম। তো দেখুন এখানে কিন্তু 9 ভোল্ট আসতেছে। দেখুন 9 ভোল্ট আসতেছে। এটা হচ্ছে 440 ট্রান্সফরমার। এখানে আমি সিঙ্গেল ফেজ লাইন দিয়েছি, এই জন্য ভোল্টেজ কম আসতেছে। তারপর একটা দেখুন আমি একটু ধরতেছি। দেখুন এখানে কিন্তু 24 ভোল্টের পরিবর্তে 20 ভোল্ট দেখাচ্ছে। সো এটি 440 ভোল্টের সাপ্লাই দিলে তখন কিন্তু এটি ওকে হয়ে যাবে। তো এটা হচ্ছে 220, এটি হচ্ছে 0 ভোল্ট আর এটি হচ্ছে 110 ভোল্ট। দেখুন এখানে দেখাচ্ছে 102 ভোল্ট। এবং এটি হচ্ছে 220, এখানে কিন্তু 207 ভোল্ট দেখাচ্ছে। সো এটির মূল হচ্ছে, আমি যেহেতু এখানে সিঙ্গেল ফেজ লাইন ইউজ করেছি, দেখুন আমি এখানে কিন্তু দেখুন সিঙ্গেল ফেজ সিরিজ লাইন ইউজ করেছি। এটা হচ্ছে 208 ভোল্টের লাইন, সেই জন্য এখানে সেকেন্ডারিতে ভোল্টেজ কম শো করতেছে। তো মূলত আমি যদি এখানে 440 লাইন দিই, যখন এখানে 220, এখানে 202 ফেজ যখন আমি দিব, তখন কিন্তু এখানে ফুললি ভোল্টেজ পাওয়া যাবে। তো এটি হচ্ছে ট্রান্সফরমার। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে ট্রান্সফরমারের গঠন। এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন একটু খেয়াল করুন যে এখানে কিন্তু 500 বিএ দেওয়া আছে। এটি হচ্ছে 500 বিএ ট্রান্সফরমার। সো এটির আমি আগেই বলেছি যে এটির প্রাইমারি সাইড হচ্ছে এটা এবং সেকেন্ডারি সাইড হচ্ছে এটা। তো এখানে দেখুন সেকেন্ডারি সাইডের 0 ভোল্ট, 110 ভোল্ট, 220 ভোল্ট। এটা এখানে হচ্ছে 0 ভোল্ট, 110 ভোল্ট, 220 ভোল্ট। এবং এই পাশের তিনটা হচ্ছে 0 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 24 ভোল্ট। তো এখানে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি 440 ভোল্ট, এখানে কিন্তু 440 ভোল্টের কোনো লাইন নেই, জাস্ট কানেকশন করা আছে এখানে 3টা। একটু খেয়াল করলে দেখতে পারবেন, 1টা, 2টা, 3টা। আর এই 2 তার হচ্ছে ফিউজের, এটা হচ্ছে ফিউজ। সো এখানে একটু খেয়াল করেন যে প্রত্যেকটা কানেক্টরে কিন্তু কানেকশন নেই। যেমন এটা 0 ভোল্ট, তারপরের কানেকশনে কোনো কানেক্টরে কোনো কানেকশন নেই। এবং তারপরেরটাই আছে হচ্ছে 220 ভোল্ট এবং তারপরের 380 ভোল্টেজের কিন্তু কোনো কানেকশন নেই। আবার 415 ভোল্টে আছে কানেকশন এবং 440 ভোল্টে ফিউজের কানেকশন দেওয়া হয়েছে। এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমার, এটি নিটিং মেশিনে লাগানো থাকে। তো এই ট্রান্সফরমারগুলো খুবই ভালো ট্রান্সফরমার, খুব ভালো কাজ করে। আপনাদের আমি চতুর্দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটি প্রবলেম হয়েছিল, এটি আমি আবার নতুন করে রিপেয়ার করেছি। তো এখন মোটামুটি ঠিক আছে। এখন 440 লাইন দিলেই এটি ওকে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।